নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য। জন্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। তার জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মায়ের মৃত্যু, ৬ বছর বয়সে তার মাতা আমিনা মারা যান। এরপর তিনি দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে বড় হন। দাদার মৃত্যু, ৮ বছর বয়সে দাদা মারা গেলে তিনি তার চাচা আবু তালিবের কাছে লালিতপালিত হন। নামকরণ, তার জন্ম হওয়ার পর তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত। যৌবন ও নবুয়ত চরিত্র, শৈশব থেকেই তিনি সততা, বিশ্বস্ততা ও উত্তম চরিত্রের জন্য সুপরিচিত ছিলেন। মক্কাবাসীরা তাকে আলামিন বিশ্বস্ত উপাধি দিয়েছিল। বিবাহ, ২-৫ বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। নবুয়ত প্রাপ্তি, ৪০ বছর বয়সে তিনি মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাবস্থায় ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে প্রথম ওহী লাভ করেন। এই ওহী ছিল সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত। এর মাধ্যমে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল হিসেবে মনোনীত হন। ইসলাম প্রচার, গোপন দাওয়াত, প্রথম ৩ বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। প্রকাশ্যে দাওয়াত, এরপর আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। মক্কার তৎকালীন মুশরিকরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং তার উপর ও তার অনুসারীদের উপর অত্যাচার ও নির্যাতন চালায়। মক্কা থেকে হিজরত, মুশরিকদের নির্যাতন বেড়ে যাওয়ায় তিনি ৬২২ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই ঘটনাটি ইসলামে হিজরত নামে পরিচিত এবং এর মাধ্যমেই হিজরি সন গণনা শুরু হয়। মদিনায় তিনি একটি আদর্শ ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এখানে তিনি মদিনার সনদ তৈরি করেন, যা মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সহাবস্থানের নিশ্চয়তা দেয়। মৃত্যু, বিদায় হজ্জ। জীবনের শেষ বছরে তিনি বিদায় হজ্জ পালন করেন এবং আরাফাতের ময়দানে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ওফাত, ৬৩২ খ্রিস্টাব্দে ১ হিজরি, মদিনাতে ৩৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাকে মসজিদে নববীতে সমাহিত করা হয়। মূল শিক্ষা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ছিল মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ আদর্শ। তিনি মানবতাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। তার জীবনের প্রধান শিক্ষাগুলো হল: আল্লাহর একত্ববাদ, তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন এবং শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা থেকে বিরত থাকার কথা বলেছেন। সততা ও ন্যায়পরায়ণতা, তিনি তার জীবদ্দশায় সততা, ন্যায় ও ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছেন। দয়া ও ক্ষমা, তিনি শত্রুমিত্র সকলের প্রতি দয়া ও ক্ষমার শিক্ষা দিয়েছেন। সাম্য ও ভ্রাতৃত্ব, তিনি সকল মানুষকে সমান মর্যাদা দিয়েছেন এবং গোত্রীয় ভেদাভেদ বিলুপ্ত করে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করেছেন। নৈতিকতা ও উত্তম চরিত্র, তিনি তার জীবন ও কর্মের মাধ্যমে উত্তম নৈতিকতা ও চরিত্রের শিক্ষা দিয়েছেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই জীবনী শুনতে এখনই নূর কাসেমি মিডিয়াকে ফলো করুন।